ওমর ফারুক নাম শুনলেই শরীরের মধ্যে কেমন জজবা এসে যায়। ইসলামের মধ্যে খলিফাদের মধ্যে ওমর ছিলেন গরম আর আবু বকর ছিলেন নরম। বুঝতেছেন কথা? ইসলামের মধ্যে নরমও দরকার, গরমও দরকার। এজন্য ওমর ছিলেন গরম মানুষ। কোনো উল্টা পাল্টা দেখলে খালি নবীজিকে বলতেন, নবীজি আপনি শুধু আমার অর্ডার দেন, আর এখন করলা নামাই দেব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। জাহান্নামের ওপর থেকে যদি উহুদ পাহাড়, যারা যারা হাজী সাহেব আছেন, যারা হজ করতে গেছেন, তারা হয়তো অনেকে দেখে থাকবেন। এই উহুদ পাহাড়, যেটা উহুদ পাহাড় তো বিশাল পাহাড়। উহুদ পাহাড় তো সামান্য এই প্যান্ডেলের মতো ছোটোখাটো কিছু না। আইডিয়া করলাম যে উহুদ পাহাড়টা হবে এই বাবুপুর, মিরাটুলি, সুন্দরপুর মিলিয়ে এত বিশাল একটা পাহাড়। এই পাহাড়, এইরকম পাহাড় সমান যদি পাথরকে জাহান্নামের ওপর থেকে ফেলে দেওয়া হয়, জাহান্নামের নিচ পর্যন্ত পৌঁছাতে 1 নয় 2 নয় 10 নয় 20 নয় 70,000 বছর লেগে যাবে। চিন্তা করছেন আপনি? 70,000 বছর লেগে যাবে এত বিশাল পাহাড় নিচে পড়তে। আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে, দিলের কানটা লাগায়া, কানটা খাড়া করে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আল্লাহ তাআলা বান্দাদেরকে হুঁশিয়ারি দিচ্ছেন, এই কারণে বান্দা তুমি সামান্য ফজরের সময় উঠে কষ্ট করে নামাজটা পড়তে পারছো না, তুমি এই বিশাল জায়গাতে থাকতে পারবা তো? শুধু তাই নয়, জাহান্নামের যারা যাবে, জাহান্নামবাসী যারা হবে, তাদের এই যে চামড়া, সামান্য চামড়া, একটু দেখেন তো দেখি, চামড়া কি পাতলা চামড়া আমাদের এই শরীরের এই চামড়াটা, কিন্তু কিতাবের মধ্যে আসছে তাদের চামড়াটা হবে 36-37 ফিট। কত ফিট? ফিজিক্যালি স্ট্রাকচার একটা মানুষের উঁচুতে হাইট খুব বেশি হলে 7-8, বা খুব বেশি হলে ধরে নিলাম 10 ফিট। আর আল্লাহ তাআলা বলছে, বান্দা জাহান্নামে যারা হবে তাদের এই চামড়াটা আমি 36 ফিট বেশি বাড়ায় দেব। চিন্তা করছেন আপনি? তাদের এই যে আমাদের শরীরের মধ্যে যে সামান্য ফোড়া হয়, এগুলো তো ছোট ছোট, কিন্তু তাদের শরীরে যে ফোড়াগুলো হবে সেগুলো ছোটোখাটো হবে না, উহুদ পাহাড়ের মতো বিশাল আকার ধারণ করবে। এত বিশাল করার কারণ কি? একটা মানুষকে, সাধারণ মানুষকে এরকম বিশাল আকৃতি দেওয়া হবে, বিশাল আকৃতি দিয়ে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, মাথা থেকে যদি আগুন ধরে, পা পর্যন্ত যেতে যেতে মাথা আবার ঠিক হয়ে যাবে, পা পর্যন্ত ভালো হতে হতে মাথায় আবার আগুন লেগে যাবে। এইরকমভাবে সব সময় তার জাহান্নামের আযাব চলতেই থাকবে, চলতেই থাকবে। এখন আমাদের মধ্যে প্রশ্ন আছে, যখন কালিমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমান তো হয়েছি, আল্লাহ তাআলা যত খারাপ কাজ করতেছি, যা কিছু করতেছি, যখন মরে যাব, জাহান্নাম দেওয়ার পরে শেষ পর্যন্ত তো আমি জান্নাত পাবই। এরকম বলি না? বলি কিনা বলেন? যে আমরা মরে যাওয়ার পরে যে অকর্ম কুকর্ম যেগুলো করছি, অকাম কুকাম যা করছি, এর ফল একটা দেওয়ার পর আমাকে জান্নাতের সার্টিফিকেট ধরায় দেবে। ও ভাই, জাহান্নামের আপনি ভয় না করে আপনি জান্নাতের আশা করতেছেন, আপনি যে জাহান্নামের আগুনটা আপনাকে জ্বালানো হবে, আপনি যে জাহান্নামের মধ্যে থাকবেন, সেই রকম প্রস্তুতি আপনার আছে? আপনি কি থাকতে পারবেন সেই জায়গায়? আপনি সেই জায়গায় থাকতে পারলেই তো পরে জান্নাতে যাবে। এজন্য ভাইয়া আমার, গভীর মনোযোগ দিয়ে শুনুন, জাহান্নামটাকে হেলাফেলা করবেন না, খবরদার। নিজেকে নিজে প্রশ্ন করবেন, আল্লাহ, নিজেকে নিজে ভাববেন, আমি যে কাজগুলো করতেছি আমি সবগুলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করছি নাকি মানুষকে দেখানোর জন্য করছি? এই সমস্ত চিন্তা ভাবনা নিয়ে আমাদেরকে দুনিয়ায় চলতে হবে। এটা হলো এতক্ষণ চলছিল আমাদের একটা ভূমিকামূলক আমি আলোচনা করলাম। এখনো পর্যন্ত আলোচনায় কিন্তু শুরু করি নাই, জাস্ট একটু ধারণা দিয়েছি
কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চলুক, আমরা শুনবো ইনশাআল্লাহ। আজকে আলোচনা করব, নিয়ত করেছি যে গুনাহ থেকে বেঁচে থাকার যেই চিকিৎসা, আমাদের অনেক বড় ধরনের রোগ হয়, অনেক বড় ধরনের রোগ হয় না আমাদের? কত রকম ক্যান্সার বলেন, আরও যা কিছু অনেক বড় ধরনের রোগ হয়, এর চিকিৎসাও কিন্তু হয়। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া পাঠালেন, আমাদের মধ্যে একটা রোগ হয়, সেই রোগের নাম হলো গুনার কাজ করা, অন্যায়ের পথে চলা। এই গুনাহ যে আমি করতেছি, আমি এই গুনাহ করতেছি, আমি যে একটা আক্রান্ত হয়েছি, এই গুনাহ থেকে বেঁচে থাকার একটাই চিকিৎসা, সেটা হলো আল্লাহ তাআলার ভয়। কি বলেন? তাওয়াক্কুল, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করা, আল্লাহ তাআলাকে ভয় করা, এটাই হলো গুনাহ থেকে বেঁচে থাকার সবচাইতে একটা বড় চিকিৎসা। আপনার কিডনির অসুখের জন্য রাজশাহী না হলে আপনি পরবর্তীতে বিভিন্ন রকমভাবে ব্যবস্থা করে আপনি ইন্ডিয়াতে গিয়ে সেই চিকিৎসা করান, কিন্তু আপনার কলিজার মধ্যে, অন্তরের মধ্যে যে গুনাহ নামক এই চিকিৎসার, এই গুনাহ নামক এই অসুখটা ঢুকে গিয়েছে, এই অসুখের আপনি চিকিৎসা করবেন কোথায় করবেন? এই গুনাহ নামক এই চিকিৎসা করার জন্য যাওয়া লাগবে না রাজশাহী মেডিকেলে, যাওয়া লাগবে না ঢাকা মেডিকেলে, যাওয়া লাগবে না কলকাতায়। বুঝতেছেন কথা? এই গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আপনার চিকিৎসা যখন করা ফরজ হয়ে যাবে, আপনি এই গুনাহ থেকে বেঁচে থাকার জন্য যদি চিকিৎসা নিতে চান, সরাসরি আসবেন কোরআনের ময়দানে, কোরআনের মধ্যে আসতে হবে। আপনার চিকিৎসা লাগবে, এটা তো বিসিএস ক্যাডার হয়ে যাক না কেন, যা কিছু হয়ে যাক, ডাক্তার যত বড়ই ডাক্তার হয়ে যাক, এই গুনাহ নামক এই চিকিৎসাকে কোনো ডাক্তারের বাবার দেওয়ার ক্ষমতা আছে নাকি? সকল চিকিৎসা দিবে এই কোরআনে। কে? কোরআন। আল্লাহ তাআলা বলছেন, যারা পারেন আমার সাথে ঠোঁট মিলিয়ে বলার চেষ্টা করুন। আল্লাহ তাআলা বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবের মধ্যে আমি আল্লাহ তাআলা এমন কোনো বিষয় নাই, ছোটখাটো থেকে শুরু করে বিশাল পর্যন্ত যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে দিয়েছি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় দিয়েছে? কোরআনের ভিতরে দিয়ে দিয়েছে। আপনার কি চিকিৎসা লাগবে? এই যে সায়েন্স বলে, কেমিস্ট্রি, যা কিছু এগুলো, বায়োলজি, এগুলো যে তারা আবিষ্কার করেছে কোত্থেকে? এই কোরআন থেকে। কোত্থেকে বলে? কোরআন থেকে। কোরআন তো হলো সব কিছুই মেনটেন করে। আল্লাহ তাআলা এই কিতাবটাকে আমাদের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা দরকার সব কিছু দিয়ে দিন। সুবহানাল্লাহ বলেন। সব কিছু এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। আমরা মনে করি কোরআন হলো নামাজের জন্য, রোজার জন্য, হজ যাকাতের জন্য, এই সমস্ত বিষয়গুলো মেনটেন করার জন্য কোরআন, আর বাকি যা ইচ্ছা যাই করবো সব আমাদের মোহরাই চলবে। এটা কি হয়? বলেন হবে নাকি এটা? না। কোরআন আমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, সব জায়গায় ভূমিকা পালন করবে। ঠিক কিনা? কোরআন যদি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এই সব বিষয় মেনটেন করার জন্যই দিত, তাহলে তো আমার মন বলে যে 30 পারা দেওয়ার প্রয়োজন হতো না। কোরআন কয় পারা? বলেন 30 পারা। নামাজ, রোজা, হজ, যাকাত এই কারণে যদি কোরআন দেওয়া হতো তাহলে তো 30 পারা দেওয়ার প্রয়োজন হতো না। প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী এক একটা পারা দিলেই তো এনাফ ছিল। ঠিক কিনা? যদি
কোরআন এই কয়টা জিনিসের জন্য হতো, নামাজের জন্য 1 পারা দিতেন, রোজার জন্য 1 পারা দিতেন, দানের জন্য 1 পারা দিতেন, এভাবে 5-10 পারা দিলেই তো মনে হয় হয়ে যেত। আন্দাজি 30 পারা দেওয়ার কারণটা কি? কারণ তো অবশ্যই আছে, ঠিক কিনা বলে? অবশ্যই আছে, অবশ্যই আছে, কারণ তো আছে। ওই যে আমি আয়াত বলে দিচ্ছি, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, অবশ্যই কারণ আছে বিধায় আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন 30 পারা। আপনি তো এই কোরআন কোনোদিন খুলে দেখেন না, বুঝবেন কেমনে? আপনি যদি এই কোরআন খুলে দেখতেন তাহলে তুই বুঝতেন যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কি মধু মিশিয়ে রেখেছেন। কোরআন যে শুধু মৃত্যুর, আমরা কোরআন পড়ি কখন? কেউ মারা গেছে, লাশের সামনে বসে বসে কোরআন পড়ো। কেউ মারা গেছে তখন পড়ো, মিলাদ হচ্ছে তখন পড়ো। এরপরে দোয়া, এই সমস্ত ওই যে হালুয়া খাওয়ার সময় কোরআন পড়ো। আর যেই কোনো জায়গায় বিয়ে শাদীর সময় কোরআন দরকার নাই, সেই সময় ডাকডুম দরকার। তোমার মতো শয়তান তো বাংলার জমিনে দ্বিতীয়টা নাই, ঠিক কিনা বলে? রাগ করতেছেন আপনারা? কোরআন আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে সব জায়গায় ভূমিকা পালন করবে। এজন্য আমার ভাইয়েরা, কোরআনের ভিতরে আসতে হবে নাকি কোরআনের বাইরে ঘুরঘুর করতে হবে? আপনাদেরই তো বাড়িতে যদি চেক করা যায়, অনেকের বাড়িতে কোরআনও নাই, এমনও মানুষ আছে না নাই? কোরআন নাই, মুসলমান দাবি করি আমরা। আল্লাহ তাআলা তোমাকে যে আসমানি কিতাব একটি কোরআন দিলেন, এই কোরআনটি কেন দিলেন কোনোদিন বোঝারও চেষ্টা করো না বান্দা। তোমার মতো কপাল পরা কি হতে পারে? আলমারির উপরে রেখে দাও কোরআনটাকে, আর মাঝে মাঝে যখন কেউ মারা যাবে তখন পড়বা। তাহলে তো তুমি ঘোড়ার ডিম কিচ্ছু বুঝবা না। অর্থ সহ কোরআন পড়ো, অর্থ সহ কোরআন পড়তে হবে আমার ভাইয়েরা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি দিয়েছেন এগুলো আপনাকে চিন্তা করতে হবে। আমাকে আল্লাহ তাআলা দুনিয়ায় কেন পাঠালেন এগুলো আমাদের চিন্তা করার দরকার আছে না নাই? আছে। এই দুনিয়া আমাদের জন্য স্থায়ী নয়। আমি প্রথমেই বলেছিলাম এটা স্থায়ী নয়, এটা একটা অস্থায়ী জায়গা। আমাকে কিন্তু স্থানান্তর করে আবার পরকালে যেতে হবে। মনে থাকবে এটা সবার? এখন মনে আছে একটা ঘটনা বলি। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার কাছে থাকি, যে এরকমভাবে মজলিসে আপনারা বসে আছেন নবীজি, আমি যখন আপনার সাথে থাকি, আপনি যখন জান্নাত জাহান্নামের বর্ণনা করেন, আপনি যখন দান সদকার কথা বলেন, আপনি যখন ইসলামের আইন, ইসলামের বিধানের কথা বলেন, আপনি যখন আল্লাহর কোরআনের কথা বলেন, তখন আমার মন চায় দুনিয়াকে আমি লাথি মেরে সরাইয়ে দেব, দুনিয়ার দিকে আমি যাব না। আমি আপনার সাথে থাকবো, আপনার সব ইবাদত বন্দেগী করব। আমি দুনিয়াকে কোনো মতে চুল পরিমাণ আমি দাম দিব না। কিন্তু নবীজি, আমি তো মুনাফিক হয়ে গেছি, নিজেকে নিজে মুনাফিক দাবি করছে। আর এখন যদি কাউকে বলা হয় তুই মুনাফিক, তাহলে তার হাত পা ঠিক থাকবে বলে মনে হয় না, ঠিক কিনা? কেউ নামাজ পড়ছে, নামাজের মধ্যে উল্টাপাল্টা করছে, কেউ একটা কথা বলছে, মিথ্যা কথা বলছে, আমানত দিয়েছে, আমানতের খেয়ানত করেছে, তাকে যদি বলা হয় তুমি একটা মুনাফিক, তাহলে সেই বলবে তোর জুতা, আমার জুতা তোর গায়ের ওপর পড়বে। বুঝতেছেন কথা? অথচ রাসূল বললেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন ইযা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের আলামত 3টি। কয়টি বলেন? 3টি। কথা বললে মিথ্যা বলে, আমানতের খেয়ানত করে, আর ওয়াদা দিলে ভঙ্গ করে। এই যে দেখেন, লোকটা কিন্তু মিথ্যা কথা বলেছে, তাকে মুনাফিক বলাতেই সে রাগ। আমার তুমি মুনাফিক বলো? তুমি জানো আমি কত টাকা দান করি? তুমি জানো আমার এলাকায় কত মাহফিল হয়? আমি ওয়াজ মাহফিলের আয়োজন করি, ওয়াজ মাহফিলের আয়োজন করে তুমি এইটা, তোমার মাহফিল করে তো কোনো লাভ নাই, তোমার আমল ঠিক করতে হবে, ঠিক কিনা বলেন? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে বলছেন, না রাসূলুল্লাহ, আমি তো মুনাফিক হয়ে গিয়েছি। নবীজি বললেন, কি বলো তুমি এটা? নিজেকে নিজে এমনি কেউ কথা বলে নাকি? যে রাসূলুল্লাহ, যে আপনার সাথে যখন থাকি তখন আমার মনটা ভালো লাগে, আমি মনে মনে ভাবি যে দুনিয়ার কিছুই প্রাধান্য দিব না, কিন্তু যখন বাসায় যাই, বেবি বাচ্চার কাছে যাই, তখন মনে হয় দুনিয়ায় আমার কাছে অনেক বেশি হয়ে যায়।
এই জন্য আমি নিজেকে নিজে মুনাফিক দাবি করছি। নবীজি বললেন, হানজালা শোনো, এটা তো তোমার মনের বিষয়, মন তো এরকম পাল্টাতেই থাকবে, কখনো এটা কখনো এটা, মন চাইবে ঠিকই, কিন্তু আমলটা হতে হবে পিওর। আমলটা কি? পিওর, খাঁটি হতে হবে। তোমার মন চাবে একটা, কিন্তু তোমাকে আল্লাহ তাআলা যে আদেশ করেছেন সেটা মানো, তাহলে তুমি মুনাফিক হবে না। সুবহানাল্লাহ বলে। আমরা কি পারি না হানজালার চরিত্র আমাদের মধ্যে নিতে? আমাকে যদি কেউ মুনাফিক বলে দেয়, আমাকে একটু ভাবতে হবে যে সে আমাকে মুনাফিক বললো, নিশ্চয়ের কারণ আছে। কারণ ছাড়া ও কারণে তো কেউ ওই কথা বলতে পারে না। সম্মানিত ভাইয়েরা, এজন্য নিজেকে নিজে দোষারোপ করতে হবে। আমি মানুষের দোষ খুঁজে বেড়াবো না, আমার দোষ আমি খুঁজবো। আমি যে কাজ করছি, আমি দুনিয়ায় চলছি, আমার দ্বারা কেউ কষ্ট পাচ্ছে না তো? আমার দ্বারা কেউ কোনো রকম কষ্টের মধ্যে পড়ে যাচ্ছে না তো? এটা আমাকে ভাবতে হবে। আমি যদি আমার নিজের মধ্যে ঠিক না করতে পারে, আমি মানুষকে ঠিক করবো কেমনে? কি কথা ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, এজন্য আমার মধ্যে থাকবে আল্লাহ তাআলার ভয়। আজকের বিষয় হচ্ছে আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলার ভয় যদি আমাদের মধ্যে না থাকে, আপনি যত সিকিউরিটি গার্ড দিয়ে বলেন, যেভাবেই হোক, পুলিশ প্রশাসন দিয়ে গোটা জায়গাটাকে ছেড়ে দেওয়ার পরে যদি বলেন যে কি বলে, গুনাহ কাজ করা যাবে না, কোনো অন্যায় কাজ করা যাবে না, যতক্ষণ পর্যন্ত তার মধ্যে আল্লাহ তাআলার ভয় না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত ওই বেহায়া থেকে যাবে, ভালো হবে না। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, বান্দা, যদি তুমি এই গুনাহ করতে যে গুনাহ যখন করতেছো, গুনাহ করার সময় ভাবো যে এটা আমার জন্য অন্যায় হচ্ছে, আমি যেই গুনাহ করতেছি, আমি এই গুনাহ করার সময় আমি তো একদিন আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো, আমাকে একদিন আল্লাহ তাআলার সামনে সাক্ষী দিতে হবে আমি যে কাজটা করতেছি, আমি এই কাজটাকে ঠিক করতেছি। আমি যদি এই কাজটা ঠিক না করি, তাহলে অবশ্যই আমাকে ফিরে আসতে হবে, কারণ আল্লাহ তাআলা আমাকে এই কারণে পাঠাই নাই। আমাকে তো আল্লাহ তাআলা ভালো কাজের জন্য পাঠিয়েছে, আমি কেন এই কাজটা করতেছি? এই চিন্তা যার মধ্যে থাকবে যে আমি আল্লাহ তাআলার অসন্তুষ্ট হওয়ার জন্য কোনো কাজ করব না, আল্লাহ তাআলা বলছেন, যার মধ্যে এই ভয়টা ঢুকে যাবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবে। আর একটু আসতে পারেন সুবহানাল্লাহ। জান্নাত শুধু নয়, জান্নাত বললেন দুইটা। কয়টা? একটা জান্নাত পাইলেই তো আমাদের না। আল্লাহ বললেন, বান্দা, তুমি যখন কাজ করবা তখন শুধু ভাববা আমি এই কাজটা করছি, এটা ন্যায় নাকি অন্যায়, আমি এই কাজটা করছি, এই কাজটা করার সময় আমার রব খুশি নাকি বেজার। যদি মনে করো খুশি, তাহলে করো, আর যদি মনে করো খুশি নয়, তাহলে তুমি ওই কাজ থেকে ফিরে আসো, তোমার জন্য জান্নাতের আমি ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ বলে। জান্নাত পেতে চাই তো সবাই, জান্নাত সবাই পেতে চায়, কিন্তু তাফসিরে আসে দেরি করে। ঠিক ঠিক কিনা? জান্নাত বলে জান্নাত তো পাবো, কিন্তু আসার পরে দেখি মানুষ নাই। মানুষ যদি না থাকে তাহলে কথা বলা, এই যে কবরস্থানের সামনে কথা বলে, তাহলে এখন আপনারা এসেছেন, অনেক ভালো লাগতেছে। মানুষ আসবে কোরআনের জন্য, কোরআনের টানে আসবে। ওই জায়গায় মাহফিল চলছে। মুসলমানের তো হলো কর্তব্য, দায়িত্ব। মুসলমান সে খুঁজে বেড়াবে কোন জায়গায় আমি একটু নেক আমল করতে পারি, কোন জায়গায় আমি একটু ভালো কাজ করতে পারি। মুসলমানের মধ্যে থাকবে এই চিন্তা চেতনা। মুসলমান এই চিন্তা করবে, আমি ওই যে বাবুপুরের মধ্যে তাফসীর চলছে, আমি ওখানে যাই, গেলেই সওয়াব, এখানে আসলে সওয়াব। এটার মধ্যে কারো সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে সবার? সন্দেহ নাই, কারণ আল্লাহ তাআলা এখানে আসলে অবশ্যই এর ফল দিবে। আমার ভাইরা, আল্লাহ তাআলা সুন্দরভাবে কোরআনের মধ্যে বলে দিলেন, যারা যারা পারেন আমার সাথে ঠোঁট মিলিয়ে বলার চেষ্টা করুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। যে ব্যক্তি প্রতিপালকের সামনে দাঁড়ানোর ভয় রাখে,
প্রতিকারকের সামনে আমাকে দাঁড়াতে হবে, এই ভয় যার মধ্যে থাকে। এবং যে ব্যক্তি আমি যে কাজটা করছি সেই কাজটা অন্যায় হচ্ছে, সেই কাজটা খারাপ হচ্ছে, সেই কাজটা আল্লাহ তাআলার অসন্তুষ্টির জন্য হচ্ছে, এই চিন্তা ভাবনা যার মধ্যে থাকবে, আল্লাহ তাআলা বলছেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন তার জন্য তার বাসস্থান যার মধ্যে থাকবে আমি কাজটা করছি এটা তো অন্যায়, এটা তো করা যাবে না, এই চিন্তা যার মধ্যে আসবে এটা করা যাবে না, আল্লাহ বলছেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। বলছেন তার জন্য আবাসস্থল হিসেবে থাকবে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত কি চাই না বলেন? একটা পাগলকে যদি জিজ্ঞাসা করা হয় জান্নাত নাকি জাহান্নাম চাও, ওই বলবে আমি জান্নাত চাই। কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করা হয় জান্নাতের মধ্যে কি আছে বলো, পারবে না। কিন্তু সবাই জানে জান্নাত একটা আরামের জায়গা, জাহান্নাম হলো একটা আযাবের জায়গা। নাকি আপনাদের মধ্যে কোনো সন্দেহ আছে? আছে নাকি? নাই। এটা সবাই জানে। জান্নাত হলো আরামের জায়গা, আর জাহান্নাম হলো ডাস্টবিন, ময়লা আবর্জনা যেই জায়গায় ফেলা হয়। যারা জাহান্নামী হবে তারা কি আল্লাহ তাআলার খাঁটি বান্দা নাকি অসন্তুষ্টিকর বান্দা? কোনটা? আল্লাহ তাআলা কখনো তার খাঁটি বান্দাদেরকে জাহান্নামে ফেলাতে পারে না। কে? আল্লাহ তাআলা এই কথা বলেছেন কিনা? বলেছে। জান্নাত তো আমার জন্যই হবে। জান্নাত আল্লাহ তাআলা বলছে বান্দা জান্নাত তো তুমি পাবে, তুমি ছাড়া কে জান্নাত পাবে বলো? তুমি তো জান্নাত পাওয়ার অধিকারী। কিন্তু আমরা মনে মনে ভাবি যে না, জাহান্নাম আগে তারপর জান্নাত। কিন্তু না, ভাবতে হবে জাহান্নাম আমি যাব না, আমি যাব জান্নাতে। এখন বলেন জান্নাতে যাওয়ার জন্য কাজকর্ম কি করতে হবে? অন্যায় নাকি ন্যায়? ভালো আমল করতে হবে। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী যেগুলো ভালো সেগুলো করতে হবে। আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন সেগুলো কখনো করা যাবে না। আল্লাহ তাআলার ভয় আমার মধ্যে আনতে হবে। ভয় কার মতো হবে? সাইয়্যিদানা আমিরুল মুমিনিন সাইয়্যিদানা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে। কার? ওমর ফারুক নাম শুনলেই শরীরের মধ্যে কেমন জজবা এসে যায়। ইসলামের মধ্যে খলিফাদের মধ্যে ওমর ছিলেন গরম আর আবু বকর ছিলেন নরম। বুঝতেছেন কথা? ইসলামের মধ্যে নরমও দরকার, গরমও দরকার। এই জন্য ওমর ছিলেন গরম মানুষ। কোন উল্টা পাল্টা দেখলে খালি নবীজিকে বলতেন, নবীজি আপনি শুধু আমার অর্ডার দেন, আর এখন করলা নামাই দেব। বুঝতেছেন কথা? একবার নবীজির কাছে, আপনারা তো জানেন, নবীজির কাছে এক ধর্মীয় একজন বেধর্মী বিচার নিয়ে আসছে। বিচারে সমস্যা ছিল, অপরাধ ছিল। ধর্মীয় যে লোক, যে মুসলিম লোক, ইমানদার লোক, তার অপরাধ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাও, তোমার এটা অপরাধ, তুমি এটা দায়ী। ওই বেধর্মী কিচ্ছু করে নাই, তার কোনো দোষ নাই। তার এই বিচারে ভালো লাগলো না, বিচারটা তার পছন্দ হলো না। ওই ধর্মপ্রাণ ব্যক্তি, মুসলমান ব্যক্তিরা গেলেন ওমরের কাছে যে নবীর কাছে তো আমি ন্যায় বিচার পেলাম না, যাই ওমরের কাছে ন্যায় বিচারটা নেওয়া লাগবে। আরে আমি মুসলমান, আমার বিরুদ্ধে দিল, এটা মানে এটা কোনো কথা হইলো? আমি মুসলমান, আমার বিরুদ্ধে দিবে কেন? আমার পক্ষে দিবে। এই চিন্তা নিয়ে ওমরের কাছে গেছে। ওমরের কাছে যাওয়ার পরে ওমরকে যে বলছে যে আমিরুল মুমিনিন, ও তখন তো ছিল না, তখন ওমর আমার এরকম সমস্যা, আমার তো এইরকম, আমাকে নবীজি আমার বিরুদ্ধে দিয়ে দিলেন। যে ও তাই, তোমার বিরুদ্ধে এইরকম, তোমার বিরুদ্ধে এই আইনটা দেওয়া ঠিক হয় না, একটু দাঁড়াও, আমি একটু বাড়ি থেকে আসি। বাড়ি থেকে ভিতরে যাওয়ার পরে কোনো কথা নাই, তরবারিটা এনে সরাসরি তার কল্লাটাকে নামায় দিলেন। যার বিচার, যে নবীর বিচার যার পছন্দ হবে না, ওই ব্যক্তির দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। ঠিক কিনা বলে? ওমর ছিলেন এমন। এখন ওমরের কথা শুনবেন নাকি বাদ দিয়ে দিব? যেটা বলতে যাচ্ছিলাম শুনবেন তো? গরম মানুষের কথা শুনতে হবে, নরম মানুষের কথা শুনতে হবে, সবার কথা শুনতে হবে। তো আমিরুল মুমিনিন সাইয়্যিদনা
যুগে, ওমরের শাসন আমলে তিনি রাত্রিবেলা ঘোরাঘুরি করতেন, মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াতেন। কার কোনো সমস্যা আছে নাকি, কেউ কোনো বিপদের মধ্যে আছে নাকি, কার কোনো অসুখ বিসুখ নাকি, কেউ ঋণগ্রস্ত আছে নাকি, কেউ কোনো সমস্যা আছে নাকি, সমস্যা যদি থাকে তাহলে সমাধান করার জন্য নবীজি চলে না, আবু বকর ওমর চলে যেতেন। সমস্যা আছে, তিনি কিন্তু অর্ধ পৃথিবীর তখন ছিলেন রাজা। অর্ধ পৃথিবী চিন্তা করা যায়, অর্ধ পৃথিবীর রাজা হওয়ার পরেও দাঁড়ে দাঁড়ে চলে যেতেন যে কার কি সমস্যা, সমস্যাগুলো সমাধান করার জন্য। যদি দেখতেন তার খাবার লাগবে, খাবার এনে দিতেন। রাজা হয়ে কি করতেন, খাবার এনে দিতেন সাধারণ প্রজাদের। চিন্তা করছেন আপনি? এরপরে এরকমভাবে যার যেই চাওয়া, যেই সমস্যার মধ্যে ভুগতেন, যদি কেউ খারাপ কাজ করতো তাকে ভালো কাজের দিকে আনার চেষ্টা করতেন, খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করতেন। এইরকমভাবে প্রত্যেক রাতে মদিনার অলিতে গলিতে চলাফেরা করেন। একদিন সেম ওই রকমভাবে ফজরের আজানের সময়, তাহাজ্জুদের সময়, ফজরের কিছুক্ষণ আগে এদিক সেদিক ঘোরাফেরা করছেন। হঠাৎ কোন এক ঘর থেকে আওয়াজ আসতেছে, এক বৃদ্ধ এবং এক যুবতী মহিলার, দুইজন মহিলা কথা বলতেছে। বোঝা যাচ্ছে যে দুইজন কথা বলতেছে। তো দুইজনের মধ্যে একজন বৃদ্ধ ছিল, একজন যুবতী ছিল। বৃদ্ধ ওই যুবতীর মা যুবতীকে বলতেছে, মা তুমি যে গরুর দুধ দহন করেছো, সেই দুধ থেকে দুধগুলো তো সামান্য হয়েছে, দুধগুলো তুমি একটু পানি মিশায়া দাও। কি মিশায় দাও? পানি মিশায়া দাও। দুধ তো অল্প, দুধের মধ্যে পানি মিশিয়ে দিলে অবশ্যই তো একটু বেশি হবে। ওই বেশি দুধটা আমরা বাজারে বিক্রি করব, টাকা অনেক পাবো। সাইয়েদনা আমিরুল মুমিনিন কথাগুলো বাইরে থেকে শুনছেন। যুবতী কিন্তু ছিলেন ইমানদার। যুবতী বলতেছে, মা তুমি বললা কি এটা তো বলা ঠিক হলো না তোমার। আমিরুল মুমিনিনের আদেশ হলো, কোনো দুধ যারা ধয় তাদেরকে আমরা কি যেন বলি? হ্যাঁ, গোয়াল। হ্যাঁ, গোয়াল। যারা গোয়াল আছে তারা খবরদার দুধের মধ্যে পানি মেশাতে পারবে না, এটা আমিরুল মুমিনিনের আদেশ। আর মা তুমি বলতেছে এটা তো আমি করতে পারবো না। মা বলতেছে, আরে বলো, এরকম বলে না অনেক সময় মা, কিন্তু অনেক সময় মায়েরা খারাপ কাজ সন্তানদেরকে করতে বলে। সন্তান যদি একটু বিপরীত বলে তখন বলে, তুই আমার জন্ম দিয়েছিস নাকি আমি তোর জন্ম দিয়েছি, এমন বলে কি বলে না? তো জন্ম দিলেই কি তোমার চাইতে তার জ্ঞান কম হয়ে যাবে? তুমি অন্যায় করবা, সন্তান হিসাবে সে যদি অন্যায়টাকে প্রশ্রয় না দেয় তুমি তাকে এরা বলতে পারো না। তো বলতেছে, বলদ কোথাকার, আমিরুল মুমিন কি এখানে বসে আছেন? তিনি কি দেখছেন না কি এগুলো করে ফেল, দুয়ে দেন। যুবতী বলছে, মা এটা আমার দ্বারা হতে পারে না। মা আমিরুল মুমিনিন ওমর যদিও না দেখে, কিন্তু আমার রব আল্লাহ তাআলা, ওমরের রব আল্লাহ তাআলা, তিনি তো অবশ্যই দেখতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কে দেখছে? আল্লাহ তাআলা দেখছে। মা আমিরুল মুমিনিন না দেখুক, আমার রব দেখতেছে, আমি খবরদার এটা করতে পারবো না। ওই দিক থেকে কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা সব কিছু শুনছেন। শোনার পরে সকাল হলো, সে খোঁজ খবর নিল। খোঁজ খবর নেওয়ার পরে দেখলো যে মেয়েটা খুব ভালো, তার চরিত্র খুব ভালো। পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে ওমর তার সন্তানের সাথে তার চরিত্র দেখে তার খুশি হয়ে তার সন্তানের সাথে তার বিয়ে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ারা, এজন্য ভালো চরিত্র মায়ের যদি থাকে তাহলে অবশ্যই সন্তানেরাও ভালো চরিত্র পাওয়ার যোগ্য। চরিত্র যদি মায়ের খারাপ হয়ে যায়, বাবার খারাপ হয়ে যায়, সন্তান পিওর খাঁটি ভালো পাওয়া অসম্ভব। ঠিক কিনা বলেন? আমার একটা গল্প মনে পড়ে গেল, সংক্ষিপ্তভাবে আমি একটা গল্প সুন্দরভাবে বলার একটু চেষ্টা করি, আপনারা শুনুন। যে আমার কয়েক বছর আগে হিফজখানা, আমার এক শিক্ষক, আমার ওস্তাদ, একটা হিফজখানা যারা পড়েছে তারা অবশ্যই জানে, ওস্তাদরা ছাত্রদেরকে নিয়ে কিছু দিক নির্দেশনা, উপদেশমূলক কিছু কথা বলে। তো ওস্তাদ আমাদেরকে একটা ঘটনা বলেছিলেন। এই ঘটনাটা আমার আজ পর্যন্ত আমার কলিজায় আঘাত দেয়, আজ পর্যন্ত কলিজার মধ্যে আঘাত টানে।